আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বৃষ্টিতে ভিজতে ভিজতেই আজকে চলে গিয়েছিলাম মেকআপের কাজে। আজকে তো সারা দুপুরই বৃষ্টি হয়েছে, কিন্তু বুকিং থাকলে ঝড় জল যাই আসুক না কেন কাজে আমাকে যেতেই হবে। আমি সবসময় চেষ্টা করি সময়ের একটু আগে চলে যাওয়ার, যাতে করে কোনো তাড়াহুড়োটা না থাকে। আর এই পিঙ্কি দিকে আমি তো অনেকবার সাজিয়েছি, আর আজকের লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু আজকে দারুণ লেগেছে, দারুণ। আর দিদি তো সব থেকে বেশি পছন্দ হয়েছে হেয়ার স্টাইলটা। তোমরাও দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে আমি করার চেষ্টা করেছি। আসলে এর আগে দিদি একবার অন্য কারোর কাছে কার্ল করেছিল, যেটা দিদির একদমই ভালো লাগেনি, তাই জন্য বলছিল খোপা করবে। আমি দিদিকে বললাম না তুমি করে দেখো একবার, আর প্রত্যেকবারের মতো এবারেও ভরসাটা আমার উপর রেখেছিল। সুন্দর লিপস্টিকের কালারটা এত সুন্দর, চারটে কালার দিয়ে মনে হয় করলি। হ্যাঁ, খুব ভালো হয়েছে লিপস্টিকের কালারটার জন্য, মনে হচ্ছে লুকটা যেন আরো মানে খুলেছে। হেয়ার স্টাইলটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমি এটা ফার্স্ট করলাম এই হেয়ার হ্যাঁ স্টাইলটা। হ্যাঁ একদম। তুমি তো খোপাই করবে বলেছিলে। হ্যাঁ, আমি কোপা করবো বলেছিলাম, তুই বললি বলে এটা করলাম। খুব সুন্দর লাগছে হেয়ার স্টাইলটা। আর মেকআপের ফিনিশিং নিয়ে কি মেকআপ বলবে? আমার তো অয়েলি স্কিন হয়, এইগুলোতে তো পিম্পলস বেরিয়ে গেছিল, কিছু তো বোঝাই যাচ্ছে না। এত ভালো আর সবাই লাগছে। অনেকে ভাবে কিন্তু এডিট করে হয়তো ছাড়ি, না, edit সেই জন্য নয়। বোধহয় ভ্যানিশ হয়ে গেছে না, হুট করে। একদমই নয়। আমি তো নিজেই ভাবছি যে একদম পিম্পলস গুলো বোঝাই যাচ্ছে না। দেখো থাকে সবই কিছুটা মানে হ্যাঁ, বোঝা যায় না। বোঝা যায় না, ওটাই। পুরো ক্লিয়ার স্কিন আমার কিন্তু এরকমটা নয় একদম। কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, এটাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব আজকের লুকটা খুব সুন্দর লাগছে, মানে আমারও আজকে সাজিয়ে ভীষণ ভালো লেগেছে। দেখো পিম্পল কখনোই ভ্যানিশ করে দেওয়া যায় না, কিন্তু কিছু টেকনিক আছে যেটা ইউজ করলে কম লাগে। যাই হোক আজকের মতো টাটা।